ঘরে পড়ে থাকা মাল্টিপ্লাগ নষ্ট হয়ে থাকলে নিজেই ঠিক করুন খুব সহজেই। দেখেন মাল্টিপ্লাগ ঠিক করতে 1 টাকাও খরচ হয় না, আপনি নিজেই ঠিক করতে পারবেন। দেখেন মাল্টিপ্লাগটা নষ্ট আছে, আমি এখানে একটা চার্জার দিয়ে পরীক্ষা করতেছি। দেখেন মোবাইল চার্জার এটাই ঢুকাইলে কিন্তু আলো জ্বলছে না, নষ্ট আছে। এটা আমি কিভাবে ঠিক করি দেখেন। এর জন্য আমি প্রথমে এটার নাটগুলো খুলে নিতেছি। মাল্টিপ্লাগের কভারটি আগে খুলে নেবেন। দেখেন আমি খুলে ফেললাম। এটার গোড়ায় একটু তার ভাঙ্গা ভাঙ্গা আছে, আমি এখানে গোড়ায় থেকে কেটে দিলাম। কেটে এটার তারের মাথাটা নতুন মাথা বের করব। এভাবে রাবার কেটে আপনি এটার তারটা বের করে নিন। এভাবে তারের মাথা বের করে নেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই যে কোনো মাল্টিপ্লাগ ঠিক করতে পারবেন। দেখেন আমি এটা মাপ দিতেছি, মিটার চেক করে তারপরে এখন তারের মধ্যে মাপ দেবো। এক সাইডের তারের থেকে এক সাইডের পিন মাপ দিতেছি। এখন আরেক সাইডের প্লাগের পিন আরেকটা তার থেকে মাপ দিলাম, ঠিক আছে। এছাড়া আপনি এভাবে দুইটি তার একাত্র করে এখন প্লাগের দুইটি মাপ দিলেও মিটার উঠে যাবে। এভাবে তারটি আগে চেক করে নেবেন। তারটি ভালো থাকলে আপনি এখন মাল্টিপ্লাগে কোন জায়গায় কিভাবে লাগাবেন দেখেন। এখন এই তারটা আমি কেটে দিতেছি, আগের তার কেটে ফেললাম। এখন আমি এই সুইচটা মাপ দেবো, ঠিক আছে কিনা। মাল্টিপ্লাগের সুইচটা দেখেন, এই যে মাপ দিতেছি, মিটারে উঠে না। সুইচটি চাপ দিয়ে অন করে আবার মাপ দিবেন। দেখেন এখন তাও ওঠে না, মিটারে উঠে নাই, তার মানে সুইচটা নষ্ট আছে। এখন আমি সুইচ ছাড়াই চালাবো। দেখেন সুইচের এই সাইডে লাইন দেবো একটা, আর ওই সাইডে লাইন দেবো। সুইচ ছাড়া আমি এখন লাইন করব। এর আগে যে পাতিগুলা ঠিক আছে কিনা, প্রত্যেকটা সকেটের পাতিগুলা ঠিক না থাকলে এরকম ব্যাগায়া যদি অন্যদিকে হয়ে থাকে বা লুজ থাকে, এগুলা এভাবে চাপ দিয়ে ঠিক করে দিবেন। দেখেন আমি কিভাবে পাতিগুলা চাপ দিয়ে ঠিক করে দিতেছি, এভাবে আপনারা করে দিবেন। দেখেন এখন এই সাইডের পাতিগুলো আমরা চেক করে দেব। মাল্টিপ্লাগের যে ভিতরে লাইনগুলো থাকে এগুলো এভাবে পাতিগুলো মিলিয়ে মিলিয়ে বসাবেন। কোনোটা বাঁকা হয়ে গেলে সেগুলো সোজা করে দিবেন। দেখেন আমি সবগুলা লাইন এখানে চেক করে নিলাম, সবগুলা ঠিকঠাক আছে। এই সাইডে একটা বাঁকা আছে, এটা আমি সোজা করি। দেখেন এভাবে ভিতর থেকে চাপ দিয়ে সোজা করে দিয়ে তারপর ভিতরে লাগিয়ে দিবেন। আপনার প্লাগ লাগাইতে সুবিধা হবে, লাইনটা সুন্দরভাবে পাইবে। এভাবে মিলিয়ে দিলে সুন্দরভাবে লাইন পাবে। আপনি এখন এভাবে সোজা করে এটা লাগান। দেখেন সব পাতিগুলাই আমি ঠিকঠাক মতো চেক করে নিলাম। এখন আমি সুইচের লাইনটা কেটে দিলাম। এখন দেখেন আমার দুই সাইডে দুইটা লাইন, এই দুইটা লাইনে আমি তার লাগাবো। এখন মাল্টিপ্লাগের যে তারটা এই দুই সাইডের দুই লাইনে লাগিয়ে দেব। দেখেন আমি ভিতর দিয়ে তার এনে এখন দুই সাইডের দুইটাই লাগিয়ে দিতেছি। দেখেন কত সুন্দরভাবে মাল্টিপ্লাগটি ঠিক হয়ে যাবে। এরকম ভালো ভালো মাল্টিপ্লাগ আপনারা ফেলে দিবেন না। মাল্টিপ্লাগ কিন্তু আপনাদের নষ্ট হয়ে থাকে, শুধু ছোটোখাটো নষ্টের জন্য আপনারা মাল্টিপ্লাগ ফেলে দিয়ে আবার অন্য মাল্টিপ্লাগ কিনেন। মাল্টিপ্লাগ এভাবে ঠিক করে নেবেন। দেখেন আমি দুই সাইডে দুইটা তার লাগিয়ে দিলাম, মাল্টিপ্লাগের তার। এটা অবশ্যই এখন ঠিক হয়ে যাবে। এরপর এখন তারের উপরে চাপ দেওয়ার এই প্লাস্টিকটা লাগিয়ে দিবেন যাতে তারটা নড়াচড়া না করে। এভাবে আপনারা নিজেরাই মাল্টিপ্লাগ ঠিক করুন, যাতে আপনাদের ঘরে পড়ে থাকা মাল্টিপ্লাগটি কাজে লাগাতে পারেন, ফেলে দিতে হবে না। অনেকেই সামান্য ছোটোখাটো সমস্যার জন্য মাল্টিপ্লাগ ফেলে দিয়ে অন্য আরেকটা মাল্টিপ্লাগ কিনেন। কারণ একটি মাল্টিপ্লাগ কিনতে আপনার 100, 200, 300 এরকম টাকা লাগে। উন্নত মাল্টিপ্লাগ 500 টাকারও থাকে। আপনার
এত দামি মাল্টিপ্লাগও আপনার নষ্ট হয়ে পড়ে থাকে। আপনারা এভাবে ঠিক করলেই যে কোনো মাল্টিপ্লাগ ঠিক হয়ে যাবে। খুব সহজেই মাল্টিপ্লাগ ঠিক করতে পারবেন। দেখেন আমার এই মাল্টিপ্লাগটা এখন আমি লাগিয়ে ফেললাম। এটা ঠিক হয়েছে কিনা আমি এখন চেক করে দেখাবো। দেখেন আমি এটা আরেক মাল্টিপ্লাগের ঢুকিয়ে দিলাম ভালোটার মধ্যে, মানে কারেন্ট ঢুকিয়ে চেক করবো এখন। দেখেন আমি চার্জারটি লাইন দিয়ে দিয়ে দেখাবো। এখন দেখেন সকেটের সবগুলো লাইন ঠিক হয়ে গেছে, দেখছেন হয়ে গেছে। এখন আমার সব লাইনই কিন্তু ঠিক আছে। এই তো ঠিক হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সামনে পেয়ে যান। দিল ইলেকট্রনিক্স চ্যানেল। ধন্যবাদ।